কফোঁটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে। নদী তীরে বসে সেকালের এক অভাগিনী কিশোরী কাঁদছেন, তাকে ভুলে গেছে। শোকে মুহ্যমান কিশোরী চন্দ্রাবতী কথা বলেন আপন মনে ফুলেশ্বরী নদীর সঙ্গে। নদীও শোনেনি তার কথা, বোঝেনি তার দুঃখ। না, এ কোনো কল্পিত কাহিনীর কথা বলছি না। বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম সারির কবি বলা হয় তাঁকে। চন্দ্রাবতীর জীবন ছিল অদ্ভুত নাটকীয়, সবটাই যেন প্রায় দুঃখে ভরা। আসুন আজ সংক্ষেপে এই স্রষ্টার অমর রচনার কথা একটু শুনে নিই আমরা। বাংলা সাহিত্যের মধ্যযুগে জাগ্রত এক অনন্য নারীকণ্ঠের নাম চন্দ্রাবতী। মনসামঙ্গল কাব্যের অন্যতম কবি দ্বিজ বংশীদাসের কন্যা। পিতা ছিলেন পালাগানের কবি, গীতিকার। ছোটবেলা থেকেই বাবার অনুপ্রেরণায় কবিতা লিখতেন, গান বাঁধতেন আর সুর করে গাইতেন। জন্মসূত্রেই পেয়েছিলেন সাহিত্য প্রতিভা, কিন্তু তা ছাপিয়ে গিয়েছিল তার সাধনা, একাগ্রতা ও অন্তরের দহন। সাহিত্যের ইতিহাসে চন্দ্রাবতীকে অনেকেই বাংলা ভাষার প্রথম নারী কবি হিসেবে স্বীকৃতি দেন। তবে বাংলার নারী স্রষ্টারা বরাবরই ইতিহাসের পাতায় অবহেলিত, আড়ালে থেকে গেছেন। চন্দ্রাবতীর জীবনের ইতিহাস যেন সেই দুঃখেরই এক মূর্ত রূপ। এজন্যই তিনি অনেক সময় অভাগিনী চন্দ্রাবতী নামেও পরিচিত। বাল্যকালের সহচর জয়ানন্দের সঙ্গে ছিল চন্দ্রাবতীর হৃদয়ের টান, কিন্তু জীবন তাকে উপহার দিয়েছিল প্রতারণা। জয়ানন্দ তাকে ছেড়ে অন্য এক নারীর প্রেমে জড়িয়ে পড়ে। ছোট বয়সের কোমল হৃদয়ে সেই প্রেম আঘাত এক গভীর দহন হয়ে বেজে ওঠে। সেই আঘাত থেকে নিজেকে সরিয়ে নিয়ে চন্দ্রাবতী ব্রত নেন আজীবন কুমারী থেকে যাবার। নিজেকে সঁপে দেন শিব পূজায় ও কাব্য সাধনায়। পিতার নির্মিত একটি শিব মন্দিরে কিশোরগঞ্জ সদর উপজেলাধীন পোতাইয়র গ্রামে ফুলেশ্বরী নদীর তীরে বসে চন্দ্রাবতী একাকী শুরু করেন কাব্য রচনা। মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম কাব্যকর্মগুলো মলুয়া পালা, দস্যু কেনারামের পালা এবং সর্বাধিক আলোচিত চন্দ্রাবতীর রামায়ণ সেখানেই রচিত হয়েছিল। চন্দ্রাবতীর রামায়ণ, তার রচিত রামায়ণ ছিল ব্যতিক্রমী। রামের বীরত্ব গাথার বদলে তিনি তুলে ধরেন সীতার দুঃখ, অপমান আর সংগ্রামকে। এক নারীর দৃষ্টিভঙ্গি থেকে রচিত এই রামায়ণ প্রকৃতপক্ষে পিতৃতান্ত্রিক ধর্ম সংস্কৃতি ও সাহিত্যের এক মৌন প্রতিবাদ। সে যুগের সমাজ এই ব্যতিক্রমী রচনাকে খুব একটা কদর করেনি, যদিও অন্যান্য পালাগুলো জনপ্রিয়তা পেয়েছিল। রামায়ণের প্রস্তাবনায় কবি চন্দ্রাবতী নিজের পরিচয় দিয়েছেন এইভাবে: ধারাস্রোতে ফুলেশ্বরী নদী বহি যায়, বসতি যাদবানন্দ করেন তথায়। ভট্টাচার্য বংশে জন্ম অঞ্জনা ঘরণী, বাঁশের পাল্লায় তালপাতার ছাউনি। ঘট বসাইয়া সদা পূজে মনসায়, কোপ করি সেই হেতু লক্ষ্যে ছেড়ে যায়। দ্বিজবংশী পুত্র হইল মনসার বরে, ভাসান গাইয়া যিনি বিখ্যাত সংসারে। ঘরে নাই ধান চাল, চালে নাই ছানি, আকর ভেদিয়া পড়ে উচ্ছিলায় পানি। ভাসান গাইয়া পিতা বেড়ান নগরে, চাল করি যাহা পান আনি দেন ঘরে। বাড়িতে দরিদ্র জ্বালা কষ্টের কাহিনী, তাঁর ঘরে জন্ম নিলা চন্দ্রা অভাগিনী। দূরিতে দারিদ্র দুঃখ দেবীর আদেশ, ভাসান গাহিতে স্বপ্নে দিলা উপদেশ। সুলোচনা মাতা বন্দী দ্বিজবংশী পিতা, যার কাছে শুনিয়াছি পুরাণের কথা। রামায়ণ শেষ করে যেতে পারেননি চন্দ্রাবতী, তার আগেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। জয়ানন্দ নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছিলেন। মন্দিরের দরজা আটকানো ছিল বলে দেখা করতে ব্যর্থ হন জয়ানন্দ। কপাটের উপরে 4 ছত্র কবিতা লিখে বিদায় নেন জয়ানন্দ। এদিকে পূজা শেষ করে জল আনতে ফুলেশ্বরী নদীতে গিয়ে দেখেন জয়ানন্দ নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। এই ভয়াবহ শোকে পাথর হয়ে যান চন্দ্রাবতী, আর কোনো কবিতা লেখেননি। তার কিছুদিন পরে চন্দ্রাবতীও প্রাণত্যাগ করেন। সেই চিরন্তন নারী, অনন্ত ভালোবাসা, অনাদি দুঃখ।